আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা ইয়ামি ব্লগে। আজকে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। এই মজাদার স্বাদের বিরিয়ানিটি আমি কিভাবে রান্না করেছি তারই আজকে ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করব। চলুন তবে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চালের পরিমাণ বিরিয়ানি রান্না করব, অর্থাৎ 1.5 কেজি। তার জন্য আমি অর্ধেকটা মুরগির মাংস নিয়েছি। এখন মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে কিছুটা লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলো মাখিয়ে নিব। এবার একটি প্যানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এবার মাংসগুলো হালকা করে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এবার আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোর টুকরাগুলো একটু বড় বড় হবে। এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং মরিচের গুঁড়ো। মাংস ভাজার বাড়তি তেলটুকুর মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি লবণ আর একটু মরিচের গুঁড়ো। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার অর্ধেকের একটু বেশি পরিমাণ মশলা আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি। বাকিটা মশলা আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার মশলাটা কষিয়ে নিব। যখন তেলটা উপরে চলে আসবে তখন ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসটা একটু কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আধা লিটার দুধের অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এই দুধটার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব মাংসটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। মাংসটা এই মুহূর্তে তৈরি, এটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো। এখন আমি পোলাওটা রান্না করব। প্রথমে প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি কিছুটা গরম মশলা ব্যবহার করছি। এবার পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা এবং লবণ। এবার আর একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আমার ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা একটু ভেজে নিব। এখন এটাতে আমি পানি দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। পানির মাপটা হচ্ছে, আমি যেহেতু 3 কাপ পরিমাণ চাল দিয়েছি, আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ রেখে দেওয়া দুধটুকু দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার রান্না করে রাখা মাংসটা। আর রেখে দেওয়া বাটি মশলাটুকু। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিব।
এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখবো চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরপরই ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। চুলার আঁচটা কমিয়ে রাখবো এবং কিছুক্ষণ পর নামিয়ে নিব। তৈরি মজাদার সুস্বাদু চিকেন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।